Still I rise. Maya Angelou. You may write me down in history. You with your bitter, twisted lies. You may trod me in the very dirt, but still, like dust, I will rise. I shall rise. ইউ মে রাইট মি ডাউন, তুমি আমাকে লিখতে পারো বা তোমরা আমাকে লিখেছো আমার সম্বন্ধে। ডাউন ইন হিস্টোরি, রাইট ডাউন মানে লিখেছো, হিস্ট্রি মানে হচ্ছে ইতিহাসে, আমার সম্বন্ধে লিখেছো। কি লিখেছো? উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, মানে তোমার তিক্ততা দিয়ে এবং মিথ্যাকে লিখেছো, আমার সম্বন্ধে মিথ্যা লিখেছো। টুইস্টেড লাইজ, যেটা বিকৃতভাবে আমার সম্বন্ধে মিথ্যা লিখেছো ইতিহাসে। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, মানে তুমি আমাকে তোমরা আমাকে পিষে ফেলো ইন দ্য ভেরি ডার্ট, নোংরার মধ্যে। বাট স্টিল লাইক ডাস্ট আই শ্যাল রাইজ, কিন্তু এখনও পর্যন্ত লাইক ডাস্ট, ধুলির মতো, আই শ্যাল রাইজ, ধুলো যেভাবে উঠে পড়ে উড়ে যায়, ধুলোর মতোই আমি জেগে উঠব, আমি অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠব। যে শ্বেতাঙ্গরা তাদেরকে দমিয়ে রেখেছিল কৃষ্ণাঙ্গদের, সেই শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে, শ্বেতাঙ্গদের যে শ্বেতাঙ্গরা যারা উৎপীড়ন করেছিল, সেই কৃষ্ণাঙ্গদের দাবি নিয়ে তারা সমান হতে চায়, কৃষ্ণাঙ্গরা সমান হতে চায় শ্বেতাঙ্গদের সাথে, সে সমান অধিকারের লড়াই নিয়ে তারা জেগে উঠবে। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, যে আমার উদ্ধত তোমাকে কি আঘাত করেছে? তোমাকে মানে শ্বেতাঙ্গদের কি আঘাত করেছে? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, কেন অন্ধকারে তোমরা ঢাকা পড়ে আছো? ঢাকা পড়ে আছে কারা? কৃষ্ণাঙ্গরা অন্ধকারে ঢাকা পড়ে আছে কৃষ্ণাঙ্গরা ঢাকা পড়ে আছে অন্ধকারে। কেন? তারা ন্যায্য পাওনা পায়নি, তারা সমাজে প্রতিষ্ঠিত, তাদের কোনো কর্মই গ্রাহ্য হচ্ছে না শ্বেতাঙ্গদের কাছে। কজ আই ওয়াক লাইক হাইভ গট ওয়েলস, যে আমি একটি তৈলখনি পেয়েছি, সেই তৈলখনি পেয়েছি কোথায় পেয়েছি? ইন মাই লিভিং রুম, পাম্পিং ইন মাই লিভিং রুম, এবং সেটা আমার বসবাসের ঘরের মধ্যে পেয়েছি, পাম্প করে সেই ওয়েলসটা পেয়েছি, মানে এটা একটা সফলতার প্রতীক। সেই সফলতাটাই কজাই ওয়াক, আমি যে এটা পেয়েছি তার সফলতাই তোমরা কি ভালো মনে করছো না? সেটাই তোমরাই মানে সেটা ভালো চোখে দেখতে পাচ্ছ না, মানে শ্বেতাঙ্গদের বলছে, ভালো চোখে দেখতে পাচ্ছ না কৃষ্ণাঙ্গরা যে একটা সফল হয়েছে কোনো কাজে, তাহলে এটা হচ্ছে সফলতা একটা প্রতীক। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, চাঁদের মতো কিংবা সূর্যের মতো, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, চাঁদ এবং সূর্য যেভাবে জোয়ারকে তৈরি করে, যেমন জোয়ার চাঁদ এবং সূর্যের প্রতি যেমন রেসপন্ড করে, তার ডাকে যেমন সাড়া দেয়, মানে জোয়ার কার ডাকে সাড়া দেয়? চাঁদ এবং সূর্যটাকে সাড়া দেয়। তেমনি জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, যেভাবে আশা মানুষকে উপরে নিয়ে যায়, আশা মানুষকে উপরে লাফিয়ে তুলে, স্প্রিং মানে লাফিয়ে তোলে। স্টিল আই রাইজ, এখনও আমি জেগে উঠি। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি আমাকে ভগ্ন অবস্থায় দেখতে চাও? তোমরা কি আমাকে ভগ্ন কারা দেখতে? তোমরা মানে কারা? শ্বেতাঙ্গরা। শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ভগ্ন অবস্থায় দেখতে যায় কিনা। বোর্ড হেড, তারা কৃষ্ণাঙ্গরা মাথা নুয়ে থাকবে। লোয়ার আইজ, চোখ নামিয়ে রাখবে। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, এবং কাঁধ নুয়ে যাবে, নুয়ে থাকবে লাইক টিয়ার ড্রপ, যেভাবে চোখের জল নুয়ে পড়ে। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইজ, এবং ভিতরের আত্মার ক্রন্দনের মধ্য দ্বারা তারা দুর্বল হয়ে যাবে, ব্রোকেন হয়ে যাবে। এভাবে কি তোমরা দেখতে চাও? তাহলে কি আনন্দ পাও? মানে কৃষ্ণাঙ্গদের ভাঙা অবস্থায়, কান্নার দ্বারা দুর্বল অবস্থায়, চোখের জলের মতো পড়ার মতো, কাঁধ নামিয়ে, চোখ নামিয়ে, মাথা নামিয়ে তাতেই যদি খুশি হতে পারে ওরা, মানে শ্রীসঙ্গরা যাতে খুশি হচ্ছে, এই জন্য ইনি প্রশ্ন করেছেন
কবি প্রশ্ন করেছেন। ডাজ মাই হটিনেস, তিনি কিসের প্রশ্ন করেছেন? যে কবি এখানে কৃষ্ণাঙ্গদের প্রতিনিধি স্বরূপ এবং তারা স্লেভ ডাইনেস্টি মানে দাসত্ব প্রথা, তার পূর্বপুরুষের দাসত্ব প্রথা এতদিন ধরে চলছে, কৃষ্ণাঙ্গ লোকেদের দাসত্ব প্রথা চলছে, তার প্রতিনিধি স্বরূপ সেটা থেকে কাটিয়ে ওঠার জন্যই তিনি প্রশ্ন করেছেন। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, আমার এই হটিনেস মানে আমার যে উদ্ধতরা তোমাটা কি আঘাত করেছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার, তোমরা কি এটাকে খুব ভয়ের মধ্যে এই কঠিন ব্যাপারটাকে নিতে চাইছো? তাহলে ইউ অফেন্ড, ইউ মানে কি, প্রথম ইউটা হচ্ছে কাকে বলছে? যে সমাজে কৃষ্ণাঙ্গদের বলছে, কৃষ্ণাঙ্গরা বলছে শ্বেতাঙ্গদেরকে, যে শ্বেতাঙ্গদেরকে অফেন্ড করছে এই ব্যাপারটা। আর এখানে ডোন্ট ইউ টেক ইট মানে এই কৃষ্ণাঙ্গদের বলছে যে তোমরা এটাকে খুব কঠিন ভাবেও না, তোমরা এটাকে ভয়ের সাথেই নিও না, তোমাদের এটা কিন্তু জয় করতেই হবে, মানে এদেরকে ইন্সপিরেশান করছেন উনি। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, আমি এটা সোনা পেয়েছি, এর দ্বারা আমি এটা সফলতার প্রতি সোনা পাওয়াটা, ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার নিজের বাড়ির পিছনে খুঁড়ে আমি কী পেয়েছি? সোনা পেয়েছি, সোনার খনি পেয়েছি। তাহলে সোনার খনি পাওয়াটা একটা সফলতার চিহ্ন। তাহলে সেই সফল যে হয়েছি, কজ আই লাভ, আমি তার জন্য সেই সফলতার হাসছি, ঠাট্টা করছি বা হাস হেসে উঠছি। তাহলে কৃষ্ণাঙ্গদের হাসিটা, সফলতার হাসিটা কি শ্বেতাঙ্গরা তোমরা সহ্য করতে পারছো না? তাতে তোমাকে অফেন্ড করছে এটাকে। ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি আমাকে তোমার শব্দ দিয়ে গুলি করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, কৃষ্ণাঙ্গদের আঘাত করতে পারো, গুলি করতে পারো, শ্বেতাঙ্গরা করতে পারে বলছে আর। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তোমার চোখ দিয়ে তোমাদের কেটে ফেলতে পারো, ভ্রুকুটি করতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তোমার ঘৃণা দিয়ে আমাদেরকে আঘাত করতে পারো, মেরে ফেলতে পারো। বাট স্টিল লাইক ইয়ার আই রাইজ, ঠিক এখনও পর্যন্ত বাতাসের মতো আমি উঠে পড়বো, উড়ে বেড়াবো। রাইজ মানে জেগে পড়বো। কার বিরুদ্ধে? যে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্য পাওনার কে নিয়ে জেগে উঠবো, অন্যায় অবিচারের দিয়ে জেগে, অপ্রেশনের বিরুদ্ধে, ডিপ্রাইভেশনের বিরুদ্ধে জেগে উঠবো। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, যে আমার যৌনতাকেই তোমাকে আঘাত করেছে। ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি কোনো অবাক করার মতো এসেছে? দ্যাট আই ড্যান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি হিরে পেয়েছি, আমি নেচেছি। এবং অ্যাট দ্য মিটিং অফ মাই থাইস, আমার থাইয়ের উপরে আমি ডায়মন্ড পেয়েছি। এর জন্য কি তুমি কি কোনো আঘাত পেয়েছো? আমার এই সফলতার জন্য তুমি কি কোনো আঘাত পেয়েছো? মানে কৃষ্ণাঙ্গদের সফলতা কি শ্বেতাঙ্গরা মেনে নিতে পারছে না? তিনি প্রশ্ন করেছেন। আউট অফ দ্য হার্টস অফ হিস্টোরি সেম, হার্টস মানে কোন ঘর থেকে বেরিয়ে আসা, কোন ঘর থেকে বেরিয়ে আসা বলতে হিস্টোরি মানে ইতিহাস, ইতিহাসের সেম মানে লজ্জা মানে কি? দাসত্ব প্রথাটা, যে এতদিন যে দাসত্বভাবে রেখেছিলে কৃষ্ণাঙ্গদের, তাহলে সেই দাসত্ব থেকে আমরা যে বেরিয়ে আসছি, আই রাইজ, আমি উঠি, বেরিয়ে এসেছি, মানে তিনি প্রতিনিধি হিসেবে, কৃষ্ণাঙ্গদের প্রতিনিধি হিসেবে বেরিয়ে আসছেন। আপ ফ্রম এ পাস্ট ডে দ্যাটস রুটেড ইন পেন, মানে অতীতের যেসব জিনিস রুটেড মানে একদম শিকড় গেড়েছিল, ইন পেন যন্ত্রণার যে ইতিহাস, দাসত্বের মধ্যে যে যন্ত্রণার ইতিহাস ছিল, সেই অতীতের যন্ত্রণা থেকে যখন আমরা বেরিয়ে আসছি, আই রাইজ, আমরা উঠে পড়ছি। আই অ্যাম এ ব্ল্যাক ওশিয়ান, আমি একটা কালো একটি সাগর। লিপিং অ্যান্ড হোয়াইট, দাপিয়ে বেড়াচ্ছি, অনেক বিস্তৃতি হয়ে দাপিয়ে বেড়াচ্ছি, সব কিছু জয় করে ফেলছি সমুদ্রের মতো। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, ফুলে ফেপে উঠছে। আই বেয়ার ইন দ্য টাইড, আমি যেই এত বড় জোয়ারকে সহ্য করছি, এই জোয়ারকে কাটিয়ে উঠছি, এই যে অন্যায় অবিচারের বিরুদ্ধে যে কাটিয়ে উঠতে পেরেছি, দাসত্ব প্রথা থেকে যে কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি, এটাই যথেষ্ট। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর, যে অত্যাচার যন্ত্রণার রাত্রিগুলোকে আমরা যে পিছিয়ে ফেলে এসেছি, ফিয়ার ভয়কে ফিরে এসেছি, লিভিং বিহাইন্ড ফেলে এসেছি, অত্যাচার ভয় এগুলোকে আমরা ফেলে এসে আই রাইজ, আমরা উঠি, ইনটু এ ডে ব্রেক মানে একটা নতুন ভোরের তৈরির মধ্যে এসে গেছি। দ্যাটস ওয়ান ট্রাউসলি ক্লিয়ার, যেটা খুব বিস্ময়কর হয় পরিষ্কার। আই রাইজ, আমি উঠি। ব্রিঙ্গিং দ্য গিফটস, এবং উপহার আনি, দ্যাট মাই অ্যানসেস্টর গেভ, এবং যেটা আমার
পূর্বপুরুষেরা দিয়েছিল সেই গিফটটা আনি, আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, যে আমি হচ্ছে স্বপ্ন এবং দাসত্বের কাছে আমি একটা আশা। মানে এতদিন কৃষ্ণাঙ্গরা যে দাস ছিল, সেই কৃষ্ণাঙ্গদের কাছে আমি একটা আশার বাণী শোনাচ্ছি এবং তাদের কাছে আমি একটা স্বপ্ন দেখাচ্ছি, তারা যাতে এই কঠিন অবস্থাটাকে কাটিয়ে উঠতে পারে। তারা তাদের এটা থেকে শক্ত জিনিস না ভেবে, এটাকে কঠিন না ভেবে, তারা যাতে দাসত্ব থেকে, যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারে, তার জন্য আমি তাদেরকে ইন্সপিরেশান করছি, তাদের স্বপ্ন দেখাচ্ছি। আই রাইজ মানে আমি অবশ্যই উঠব, মানে আমি অবশ্যই এই উম, অসাম্য অবস্থা থেকে, এই অপারেশন থেকে, দুঃখ যন্ত্রণা থেকে আমি কিন্তু উঠব। কবি নিজেকে বলছেন যে আমি সফল রাইটার হিসাবে, সফল লেখক হিসাবে, ব্ল্যাক ওয়ামেন রাইটার হিসাবে, কৃষ্ণাঙ্গ মহিলা লেখক হিসাবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি, এর জন্যই আমি সফল। এবং এটা আমি সমস্ত কৃষ্ণাঙ্গদেরকে আমি আশার বাণী শোনাবো, তারা যাতে এই অসাম্য অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারে, তারা তাদের ন্যায্য দাবি তুলে ধরতে পারে, তারা যাতে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সবাই একই হয়ে যেতে পারে, তাদেরকে সেই স্বপ্নই আমি দেখাচ্ছি। এটা কোনো কঠিন ব্যাপার নয়, হার নয়। যে এতদিন কৃষ্ণাঙ্গরা যে চেষ্টা করেছিল এবং তাদের দাসত্ব করে রেখেছিল, এবং শ্বেতাঙ্গরা যে সহ্য করতে পারেনি, তাদেরকে যে সমান অধিকার দেয়নি, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই। এবং তারা যতই চেষ্টা করে আমাদের স্বপ্নকে ভাঙতে পারবে না, আমাদের ইচ্ছাকে ভাঙতে পারবে না, আমাদের কনফিডেন্ট নিয়ে, ডিটারমিনেশন নিয়ে, দৃঢ় সংকল্প নিয়ে আমরা এগিয়ে যাব। Who is the speaker? Who is you? The speaker is the poet himself, Maya Angelou, from the slave community. The you belongs to the white people or the oppressor who tries to dominate the black people. বক্তা এখানে কবি নিজেই মাইকেল অ্যাঞ্জেলো, তিনি স্লেভ কমিউনিটি মানে দাসত্ব প্রজাতি থেকে এসছেন। এবং ইউ এখানে বিলংস টু দ্য, কাকে? হোয়াইট পিপলকে বলা হয়েছে ইউ মানে, আচ্ছা, তারা শ্বেতাঙ্গদের হয়ে প্রতিনিধি করছেন। হুম ডাজ দ্য পোয়েস বা স্পিকার্স স্যাসিনেস আপসেট, কাকে আঘাত করেছে এই উদ্ধতরা, কবির উদ্ধতরা? দ্য স্পিকার স্যাসিনেস মে আপসেট দ্য হোয়াইট পিপল, শ্বেতাঙ্গদের আঘাত করেছে। হোয়াট ডু ইউ মিন বাই ওয়েলস pumping in the living room? The slaves are dominated by the white men. স্লেভরা হচ্ছে শ্বেতাঙ্গ দ্বারা অবদমিত হয়েছিল। বাট দ্য স্পিকার সেজ দ্যাট দ্য স্লেভস আর অলওয়েজ হ্যাপি ইন অড সিচুয়েশান। বক্তা বলেছেন যে স্লেভসরা সবসময় অড সিচুয়েশানে, খারাপ অবস্থাতেও সুখী। দে হ্যাভ সেলফ সাফিসিয়েন্ট এনার্জি, তাদের একটা নিজ থেকে একটা শক্তি ছিল, আত্মশক্তি ছিল তাদের মধ্যে, দৃঢ় সংকল্প ছিল, তার জন্যই তারা সুখী, তারা পেরেছে সব কিছু জয় করতে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য মুনস অ্যান্ড দ্য সানস? অ্যান্সার, চাঁদ এবং সূর্য দ্বারা কি বোঝাতে চেয়েছেন? বাই দ্য মুনস অ্যান্ড দ্য সানস দ্য পোয়েট স্পিকার রেফার্স টু দ্য নাইটস অ্যান্ড ডেজ পাসিং বাই, দিবারাত্র অতিক্রম করাকেই তিনি বুঝিয়েছেন। ইটি ক্লিয়ারলি হিন্টস অ্যাট দ্য প্যাসেজ অফ টাইম, এটা সময়ের প্রবাহকে বোঝানো হয়েছে। ইট রেফার্স টু দ্য চেঞ্জেস ইন ওয়েদার, এটা আবহাওয়ার পরিবর্তনকে বোঝানো হয়েছে। হোয়াট ডু ইউ নো বাই শোল্ডার্স ফলিং লাইক টিয়ার ড্রপ? শোল্ডার, কাঁধগুলো পড়ে যাচ্ছে চোখের জলের মতো, নুয়ে আসছে কাঁধগুলো, বলতে কী বোঝানো? দ্য হোয়াইট পিপুল ট্রাই টু অপ্রেস দ্য স্পিকার। অপ্রেস দ্য স্পিকার মানে কবিকে দমিয়ে রেখেছিলেন। হু বিলং টু দ্য ব্ল্যাক পিপুল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্লেভ কমিউনিটি উইথ ড্রপিং শোল্ডার্স, উইকেন্ড সোল। She proclaims that she can stand against the plight with her strong determination. এতদিন শ্বেতাঙ্গরা যাদেরকে দমিয়ে রেখেছিল সেটাই বোঝানো হয়েছে। এবং কৃষ্ণাঙ্গরা এতদিন তাদের মাথা নুয়ে, চোখ নামিয়ে এবং কাঁধ নামিয়ে, চোখের জল ফেলে, দুর্বল হয়ে তারা তাদের সামনেই ঘোরাফেরা করছিল, এটাই বোঝানো হয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই আই হ্যাভ গট গোল্ড মাইন্ডস? আমি সোনার খনি পেয়েছি বলতে কী বোঝানো হয়েছে? দ্য পোয়েট স্পিকার লাভস অ্যাট সি
হ্যাজ গট গোল্ড মাইন্স, তিনি সোনার খনি পেয়েছেন, তার জন্য তিনি হাসছেন। ডিগিং ইন দ্য ব্যাক ইয়ার্ড, তার বাড়ির পিছনে খুলে। দ্য হোয়াইট মেন ডু নট পুট আপ উইথ দ্য লাফটার অফ দ্য স্লেভস, কিন্তু শ্বেতাঙ্গরা এই দাসদের কি ঠাট্টাকে সহ্য করতে পারছেন না। দ্য স্লেভস উইন ওভার দ্য হোয়াইট ম্যান উইথ দ্য ডিটারমিনেশন এনার্জি, তারা তাদের দৃঢ় সংকল্প নিয়ে, শক্তি নিয়ে জিতেছে। হুম ডাজ সেক্সিনেস আপসেটস, যৌনতা কাকে আপসেট করে, দুঃখ দেয়। সেক্সিনেস আপসেটস দ্য হোয়াইট পিপুল, শ্বেতাঙ্গদের দুঃখ প্রকাশ করে। হু অপ্রেস দ্য ব্ল্যাক কমিউনিটি, যারা সে কৃষ্ণাঙ্গদেরকে দমিয়ে রেখেছিল। হাউ ইজ মেটাফর ইউজ, কীভাবে মেটাফর ব্যবহার করা হয়েছে? অ্যান্সার, দ্য পোয়েট স্পিকার হ্যাজ ইউজড দ্য মেটাফর টু ইনফর্ম সেক্সিনেস, কবি এই মেটাফর ব্যবহার করেছেন কি জানাতে, আমাদেরকে কি জানাচ্ছেন? সেক্সিনেস, যৌনতা, গোল্ড মাইন, সোনার খনি, ডায়মন্ড, সিরা, অ্যাজ দ্য প্রেসিয়াস, খুবই ট্রেজার, এটা খুবই মূল্যবান সম্পদ। দ্যাট সি কিপস, যারা তিনি রেখেছেন, হ্যাজ বিটুইন হার থাইস, তার থাইয়ের মাঝেই। দিস সিগনিফাইজ আর ইউথ, এটাই হচ্ছে তার যৌবনের প্রতীক, যৌবনকে সিম্বল করছে। হোয়াট ডু ইউ মিন বাই হার্টস অফ হিস্টোরিজ সেম? হাই, এখানে হিস্টোরি সেমের ঐতিহাসিক লজ্জার ঘর বলতে কি বলা হয়েছে? অ্যান্সার, ইট রেফার্স টু দ্য পোয়েট স্পিকার্স অ্যানসেস্টরস স্লেভ কমিউনিটি হু আর অপ্রেসড ইন দ্য পাস্ট বাই দ্য হোয়াইট পিপুল। এখানে কৃষ্ণাঙ্গ লোকেরা এতদিন দাসত্ব হয়েছিল, কাদের দাসত্ব হয়েছিল? শ্বেতাঙ্গদের দাসত্ব হয়েছিল, তাদেরকে বোঝানো হয়েছে তারা কি করেছে, তারা এই দাসত্ব প্রথা থেকে বেরিয়ে এসেছেন, দাসত্বের ঘর থেকে তারা বেরিয়ে এসেছেন। এটা স্লেভ কমিউনিটি আছে, কবির নিজেরই অন্তর্ভুক্ত। হোয়াট ডু ইউ মিন বাই অ্যানসেস্টরস, অ্যানসেস্টর বলতে কি বোঝানো, কে বোঝো? দ্য অ্যানসেস্টরস বিলং টু দ্য স্লেভ কমিউনিটি, অ্যানসেস্টর বলা হয়েছে কাদেরকে? দাসত্বকে বলা হয়েছে, দাসত্ব সম্প্রদায়কে বলেছে, দাস সম্প্রদায়কে। হু আর হিউমিলিটেড উইথ পেন অ্যান্ড সরো বাই দ্য হোয়াইট পিপল, যারা শ্বেতাঙ্গ দ্বারা এতদিন দুঃখ যন্ত্রণা পেয়েছে, কৃষ্ণাঙ্গরা এতদিন দুঃখ যন্ত্রণা পেয়েছে। হোয়াট ডু ইউ মিন বাই ব্ল্যাক ওশিয়ান? হাউ ডু দ্য অ্যানসেস্টরস কাম আউট? অ্যান্সার, দ্য অ্যানসেস্টরস হ্যাভ এসকেপড ফ্রম দ্য পেন, হিউমিলিয়েশন অ্যান্ড সরো, এই পূর্বপুরুষরা হচ্ছে যন্ত্রণা, অবমাননা, অবজ্ঞা এবং দুঃখ থেকে মুক্তি পেয়েছেন। লাইক এ ব্ল্যাক ওশিয়ান, কালো সাগরের মতো। দে স্ট্যান্ড এগেনস্ট দ্য অপারেশন অফ দ্য হোয়াইট ম্যান, তারা এতদিন দাঁড়িয়েছেন, রুখে দাঁড়িয়েছেন শ্বেতাঙ্গদের দুঃখ দুর্দশার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। উইথ এনার্জি অ্যান্ড ডিটারমিনেশন, তারা শক্তি এবং দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়িয়েছেন। হাউ ডাজ হি কম্পেয়ার দ্য স্লেভারি, তিনি কীভাবে দাসত্বটাকে তুলনা করেছেন? দ্য স্পিকার কম্পেয়ার্স দ্য ইয়ার্স অফ স্লেভারি টু নাইটস ডার্কনেস অ্যান্ড ফিয়ার, এখানে বক্তা বছরের পর বছর এই দাসত্বটাকে রাত্রির অন্ধকার এবং ভয়ের সাথে তুলনা করেছেন। দে এন্টার ইন্টু দ্য ডেজ অফ গ্লোরি অ্যান্ড ফ্রিডম অ্যান্ড উইথ দেয়ার ডিটারমিনেশন অ্যান্ড স্ট্রাগলস, তারা গৌরব এবং স্বাধীনতার মধ্যে পৌঁছতে পেরেছেন ও তাদের দৃঢ় সংকল্প এবং তীব্র সংগ্রামের মধ্য দিয়ে। পিকচার অফ সোসাইটি। অ্যান্সার, দ্য স্পিকার আস্কস ইফ দ্য হোয়াইট পিপুল ওয়ান্ট টু অবজার্ভ হার অ্যাজ ব্রোকেন, সাদা শ্বেতাঙ্গরা চায় কৃষ্ণাঙ্গরা যেন ভেঙে থাকুক। দ্য ব্রোকেন ওয়ামেন উড রিমেন হার হেডস বোড অ্যান্ড আইজ লোয়ার ডিউ টু দ্য ফিয়ার ফ্রম দ্য হোয়াইট পিপুল অর ডোমিনেন্ট কমিউনিটি, ডোমিনেন্ট কমিউনিটি যারা দমিয়ে রেখেছে তাদের থেকে তারা যেন ভয়ে থাকে, ভয় পেয়ে থাকে, মাথা নামিয়ে থাকে, চোখ নামিয়ে থাকে এবং কাঁধ নামিয়ে থাকে, এবং দেয়ার শোল্ডার্স উড ফল ডাউন লাইক টিয়ার ড্রপস ফলিং ফ্রম দ্য আইজ, চোখ থেকে যেমন জল ঝরে পড়ে তেমনি তাদের কাঁধ যেন নুয়ে থাকে, কৃষ্ণাঙ্গদের কাঁধ যেন নুয়ে থাকে, এভাবেই যেন সেটা আমরা দেখতে চাই। দেয়ার সোলস উড বি উইকেন্ড, তাদের আত্মাও যেন দুর্বল হয়ে যায়, তারা যেন সংগ্রাম না করতে পারে। দিজ ব্রোকেন ওয়ামেন মাইট নট শো, এই ভাঙা থাকলে তারা ভগ্নপাত মহিলারা কী করতে পারবে না? কারেজ দেখাতে পারবে না, সাহস। টু রেজ দ্য কোয়েশ্চানস অফ ইনইকুয়ালিটি, অসাম্যের প্রশ্ন তুলতে পারবে না। দে মাইট নট হ্যাভ কারেজ, তাদের এই
সাহস থাকবে না টু সেভ হার সেলফ ফ্রম এক্সপ্লয়টেশন, তারা এই অবক্ষয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে না। দিজ ব্রোকেন ওয়ামেন মাইট নট শো কারেজ টু রেজ কোয়েশ্চনস অফ ইনইকুয়ালিটিস, দে মাইট নট হ্যাভ কারেজ টু সেভ হার সেলফ ফ্রম এক্সপ্লয়টেশন। তারা এই এক্সপ্লয়টেশনটাকেও থেকে রক্ষা পাবে না, কোনো কিছু করতে পারবে না। ভেঙে তাহলে যদি কোনো জাতি ভেঙে যায় তাহলে তারা সহজেই তার মেরুদণ্ড সোজা করে কোনো কিছু করতে পারবে না, এটাই চেয়েছিল শ্বেতাঙ্গরা। দ্য পেট্রিয়ার্কাল রেসিজম হ্যাজ প্রেসড ট্রডেন ওয়ামেন আন্ডার দেয়ার কন্ট্রোল, এবং পিতৃতান্ত্রিক সমাজ কী করেছিল, তাদেরকে এতদিন অবদমী করে রেখেছিল, তাদের দমিয়ে রেখেছিল। দ্য হোয়াইট পিপুল অর দ্য ডমিনেন্ট পিপুল শুড সার উইথ দেয়ার ওয়ার্ডস, এবং শ্বেতাঙ্গরা কী করেছিল, তাদেরকে তাদের কথা দিয়ে আঘাত করেছিল, গুলি করেছিল। কাট হার উইথ দেয়ার আইজ, এবং চোখের ভ্রুকুটি দিয়ে তাদেরকে কেটেছিল, চোখ দিয়ে তারা ভ্রুকুটি করেছিল। দে কিল হার উইথ হেট্রেড, তারা ঘৃণা দিয়ে তাদেরকে হত্যা করেছিল। ইট ইজ এ পেইনফুল পিকচার ফর দ্য ব্ল্যাক পিপুল, এটা কৃষ্ণাঙ্গদের একটা যন্ত্রণাদায়ক ছবি। হু আর অপ্রেসড বাই দ্য হোয়াইট পিপুল আর ডোমিনেন্ট পিপুল, যারা শ্বেতাঙ্গদের দ্বারা অবদমিত হয়েছিল, দুঃখগ্রস্ত হয়েছিল। The speaker claims that she will overcome this pain and rise above oppression like air and dust. ধূলি এবং বাতাসের মতো তিনি এই দুঃখ যন্ত্রণার হাত থেকে, তিনি এই দুঃখ থেকে একদিন উঠবেন, তিনি এগুলো সব সমাধান করতে পারবেন। এই কবি নিজেই ঘোষণা করছেন, দাবি করছেন। সে ওভারকাম, তিনি সব কিছু সফল করে এগিয়ে যাবেন, জয়লাভ করবেন। পেন, এই যন্ত্রণাকে তিনি ওভারকাম করবেন, জয়লাভ করবেন। The ancestors of the black people were inspired to fight against the injustices in their daily lives. এখানে কৃষ্ণাঙ্গদের পূর্বপুরুষেরা তারা অনুপ্রাণিত হয়েছিল অসমতা ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, যুদ্ধ করার জন্য তাদের প্রাত্যহিক জীবনে, ইন দ্য ডেইলি লাইফ। দে বিলং টু দ্য ব্ল্যাক কমিউনিটি, তারা কৃষ্ণাঙ্গদের অন্তর্ভুক্ত ছিল। ইট ওয়াজ দ্য অনলি কজ অফ দ্যার এক্সপ্লয়টেশন, এটাই ছিল একমাত্র তাদের অবক্ষয়ের একমাত্র কারণ। দ্য অ্যানসেস্টরস হ্যাভ কাম আউট অফ দেয়ার পেইনস, সরো অ্যান্ড হিউমিলেশন, তারা এই দুঃখ যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। লাইক এ ব্ল্যাক ওশিয়ান উইথ দেয়ার ডিটারমিনেশন, তাদের দৃঢ় সংকল্পের মধ্য দিয়ে তারা কালো সাগরের মতো এই দুঃখ যন্ত্রণাকে জয় করতে পেরেছিল। আইডেন্টিটি অফ দ্য স্পিকার, দ্য স্পিকার শোজ সেলফ রেসপেক্ট অ্যান্ড সেলফ কনফিডেন্স, তিনি আত্মসম্মান এবং মর্যাদা দেখিয়েছেন, আত্মসাহস দেখিয়েছেন, কনফিডেন্স, আস্থা দেখিয়েছেন। সে সেজ, তিনি বলেন, হাউ সি উইল রাইজ অ্যাবভ অপারেশন, সে কীভাবে এই অপ্রেসিভ অবস্থা থেকে, দুঃখজনক অবস্থা থেকে কীভাবে সোশ্যাল এক্সপেকটেশন অফ দ্য হোয়াইট পিপুল, তাদের এই অবদমন থেকে, শ্বেতাঙ্গদের অবদমন থেকে কীভাবে তিনি জেগে উঠবেন সেটাই তিনি বলেছেন। সি উইল ওভারকাম ডিসক্রিমিনেশন, তিনি বৈষম্যটাকে অবশ্যই জয়লাভ করবেন। হার্ডশিপস উইথ স্পিরিট, তিনি উদ্যমের সাথে এই কঠিনতাটাকে এবং ডিটারমিনেশন, দৃঢ় সংকল্পর সাথে এবং কারেজ মানে সাহসের সাথে এটাকে তিনি জয়লাভ করবেন। সি রেইজেস কোয়েশ্চেন্স টুয়ার্ডস দোজ অপ্রেসর হু রোড দ্য হিস্টোরি, যারা ইতিহাসটাকে উইথ ডিস্টর্টেড লাইফ, যারা তার সম্বন্ধে ইতিহাসটাকে লিখেছিল, তার সম্বন্ধে মিথ্যাটাকে বিকৃত করে, মানে কবির সম্বন্ধে মিথ্যাকে বিকৃত করে কারা লিখেছিল, শ্বেতাঙ্গরা লিখেছে। সেই ইতিহাসটাকে তিনি ভাঙতে চান, তার উপরে তিনি জয়লাভ করতে চান, এটাই হচ্ছে কবির দৃঢ় প্রতিজ্ঞা। তারা একদিন কৃষ্ণাঙ্গরাও একদিন সমাজের সমতা সাম্য অবস্থা ফিরিয়ে আনছে, তারাও শ্বেতাঙ্গদের সমান অধিকারে প্রতিষ্ঠিত হবে, এটাই তাদের স্বপ্ন। She will rise above the racism, pain and sexism, তিনি জাতি বৈষম্যের উপরে ঊর্ধ্বে উঠবেন, যন্ত্রণার উপরে উঠবেন এবং যৌনতার উপরে উঠবেন। She will destroy or break her historical lies, তার ঐতিহাসিক মিথ্যাকে, তার সম্বন্ধে যে ঐতিহাসিক মিথ্যা লেখা হয়েছে সেগুলোকে ভাঙবেন। She will rise above ancestors slavery and pain, তিনি পূর্ব প্রজন্মের তার দাসত্ব এবং তার যন্ত্রণাকে সেগুলো ছাড়িয়ে তিনি উপরে উঠবেন, সেগুলোকে জয় করবেন। She inspires the black people confidently
টু ওভারকাম এনি সিচুয়েশান থ্রু সেলফ এস্টিম। তিনি অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহিত করেছেন তার কৃষ্ণ সম্প্রদায়ের লোকদের, যাতে তারা সমস্ত অবমাননা সব কিছুর উপরে দুঃখ যন্ত্রণা তাকে ভেদ করে কনফিডেন্টের সাথে তারা যাতে উপরে উঠতে পারে, তাদের আত্মমর্যাদাকে সঙ্গে নিয়ে। সি ক্লেমস ওয়ামেন্স রাইট, তিনি মহিলাদের অধিকারের দাবি জানিয়েছেন। সি সেজ অ্যাবাউট হার স্যাসিনেস, তিনি তার উদ্ধত সম্বন্ধে জানিয়েছেন। অ্যাঙ্গার, ক্রোধ সম্বন্ধে জানিয়েছেন। ডেফিয়ান্স, প্রতিরোধ সম্বন্ধে জানিয়েছেন। সেলফ অ্যাসুরেন্স, আশ্বস্ত, নিজের আত্মআশ্বস্ত জানিয়েছে। টু শো দ্য ইনইকুয়ালিটি বিটুইন দ্য ব্ল্যাক পিপুল অ্যান্ড দ্য হোয়াইট পিপুল, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে যে অসাম্য আছে তার মধ্যে তিনি একটা দ্বন্দ্বর যেটা প্রকাশ পেয়েছিল, যেটা ক্রোধ, এগুলোর মধ্য দিয়ে তিনি উপস্থাপনা করেছিলেন। সি সাকসিড ওয়ামেন, তিনি মহিলা এবং এবং একজন প্রতিষ্ঠিত রাইটার, ব্ল্যাক ওয়ামেন রাইটার, মানে কৃষ্ণাঙ্গ মহিলাদের একজন সফল লেখক হয়ে তিনি নিজেকে উপস্থাপনা এবং তিনি সেভাবেই সফল হয়েছেন। She inspires those people who resent her success. তিনি যাদেরকেই অনুপ্রাণিত তারাই তার সফলতাকে ঘৃণা করে, অ্যাকসেপ্ট করে না। সি উইল রাইজ অ্যাবভ সোশ্যাল ইনজাস্টিস, তিনি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সি নোজ দ্যাট পিপুল অ্যারাউন্ড হার আর সারাউন্ডেড উইথ গ্লুম ইন হার সোসাইটি, তিনি জানেন তার চারপাশের লোকজন অন্ধকারে ঢাকা, তাদেরকে অন্ধকার থেকে বের করে আনতে মানে দাসত্বের অন্ধকার। হার সাকসেস ইজ অ্যাকসেপ্টেড উইথ বিটারনেস বাই রেস হেট্রেড কমিউনিটি ইন দ্য সোসাইটি, জাতি বিদেশি সম্প্রদায়ের লোকেরাই তার সফলতাকে তিক্ততায় ভরিয়ে দিয়েছে। সি হ্যাজ রিপ্রেজেন্টেড দ্য সোসাইটি অন ট্রায়াল, তিনি সমাজের ট্রায়াল নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। সি হ্যাজ স্ক্রুটিনাইজ হার সোসাইটি, তিনি সমাজকে ভালোভাবে ক্রস এক্সামিনেশন করে দেখছেন। সি সেজ দ্যাট নাথিং উইল ডিসক্রিমিনেট হার, তিনি বলেন যে কেউ তাকে আর বিচ্ছিন্ন রাখতে পারবে না। সি উইল রাইজ লাইক এয়ার উইথ সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে তিনি উড়ে বেড়াবেন বাতাসের মতো। টু ফুলফিল আর ড্রিম, তার স্বপ্নকে সত্য করতে। টু এসকেপ ফ্রম অ্যানসেস্ট্রাল স্যাফারি, তার পূর্বপুরুষের দাসত্ব থেকে মুক্তি পেতে। সি স্ট্যান্ডস এগেন্স্ট দ্য অপারেশন অ্যাজ টাইডস রেসপন্ড টু দ্য মুনস অ্যান্ড দ্য সান, সূর্য চাঁদের মতো, চাঁদের সাথে যেমন জোয়ারের একটা সম্পর্ক আছে, জোয়ার যেমন সাড়া দেয়, তেমনি তিনিও একদিন এই দুঃখ দুর্দশার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সি উইল নট টলারেট অর বোদার ইফ আদার্স ইন দ্য সোসাইটি ট্রড হার ইন দ্য ডার্ক, যদি কেউ তাকে ধুলোয় পিষে দেয় তাহলে তার জন্য সে কিছু মনেই করে না। সি উইল রাইজ। যদি পড়াটি ভালো লাগে থাকে এবং আমাদের এই অদ্বিতীয় এডুকেশনে যদি আপনি নতুনই হন তাহলে প্লিজ subscribe the channel, like and share the YouTube channel. Thank you.